গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো। তো আজকে আমি ব্লগ সংক্রান্তি কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর আজ পুচকি রান্না করবে, তোমরা দেখতে থাকো। বা ছোট বাচ্চারা রান্না করবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো মিষ্টি আজকে রান্না করবে, তোমরা দেখতে থাকো। তো মিষ্টি এই যে ছোট উনানটি সাজিয়েছে ফুল দিয়ে, এই যে চাল দিচ্ছে, হাঁড়িতে জল। তো তোমরা দেখতে থাকো কি কি রান্না করছে। তো উনানটা ধরাই নুক, ধরাইতে পারবা? আমি ধরাই দেবো। তো আমি উনানটা ধরাই দিও, ধরাতে পারবে না। দেখো মিষ্টি পূজা দিয়েছে, লেচু খেতে দিচ্ছে, আর সামনে জল। তো উনানটাও ধরাই নিচ্ছি, এই যে উনানটা ধরে গেছে। চালটা ধুয়ে নিবে এখন। তো চালটা ধোয়া হয়ে গেছে। আমি এখন জ্বললাম। আমি এমন রান্না করবো, তুমি একবার আঙ্গুল চুলবা। আমি কতদিন থেকে রান্না করতেছি। এই দেখো ভাতের চলে এসেছে। তো পুচকি তো নামাইতে পারবে না, আমি নামাই দিই। না রাখো, হ্যাঁ রাখো।
ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, মাছ শাকা হয়ে গেছে। অল্প একটু চাল দিয়ে, না খালি ও মিষ্টি খাবে না, মিষ্টি আমরাও খাবো না না। ভাত তো হয়ে গেছে, এবার বেগুন ভাজা, বেগুন ভাজবে আর ভাত। বেগুন, এই যে বেগুন কাটা হয়ে গেছে। এই যে হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, অবশ্য আমার হাত ভালো আছে। ভালো করে কষলে হবে, বুঝলে? মাখা হয়ে গেছে, এই যে তেল দিচ্ছি, বেগুন দিচ্ছি, এই যে বেগুনগুলো দিচ্ছি। খুব সহজে এই যে আমি বেগুন ভাজাগুলো অল্প নাড়িয়ে নিচ্ছি। করে আসি নাড়বো। আমি ঠাকুরের মতন হয়ে গেছি, তাই না? কত সুগন্ধ বেরোচ্ছে, কত ভালো ভালো। জালটা ঠেলে দাও, উনানটা খড়িগুলা ঠেলে দাও। তুমি রান্না করতেছো, তুমি করবে না? তাইলে বেগুন ভাজা হয়ে গেছে, নামাই নিজে ফুচকি। আর ওই যে ঠাকুরদা বাজার গেছিল, তো চিংড়ি মাছ আনছে। তো আমি ভাবলাম যে চিংড়ি মাছ দুইটা ধুয়ে দিই, ও রান্না করে খাবে। তো এই চিংড়ি মাছের লবণ হলুদ দেওয়া আছে, মাখো। মাছ পছন্দ না, তাও মাখছি। যাবে না তো এগুলা? না,
না ওগুলো মরা আছে। হ্যাঁ ওগুলো কামড়ায় না। না এই যে মাইসিংছি, এই যে বাগুলো করে রাখতে হবে, রাখতে হবে। এই যে চিংড়ি মাছ হয়ে গেছে, এটা নামাই নিচ্ছি। এইটা নামাই নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব কইরা।